স্বাগতম ভূত কথায়। এখানে ভয় শুধু গল্পে নয়, আপনার আশেপাশেও লুকিয়ে থাকতে পারে। আজকের গল্পটা এমন এক ভূতের যে নিজেই জানে না সে মৃত, কিন্তু যখন সে ভাবে তখন দেরি হয়ে যায়। চলুন শুনি ভুলো ভূতের কাহিনী। মুর্শিদাবাদের এক গ্রামে ছিল এক সরল ছেলে, নাম গদাধর। সবাই তাকে ডাকতো ভুলো বলে। তার মনটা বড় নরম, সব কিছু ভুলে যেত, তাই নাম হয়েছিল ভুলো। চাষ করতো, হাটে বাজার করতো, কিন্তু দিন দিন আরও ভুলে যেতে লাগলো সব কিছু। একদিন সে হাটে গরু কিনতে গেল, কিন্তু ফিরল না। 3 দিন পর কেউ একজন বললে ভুলো নাকি নদীর ধার দিয়ে হাঁটছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। গ্রাম জুড়ে কানাঘুষো, ভুলো নাকি মারা গেছে, কিন্তু কেউ কোথাও কোনো বডি পেল না। 1 সপ্তাহ পর রাত 11টায় ভুলো নিজের বাড়িতে ফিরে এলো। ওর মা তো অবাক, জিজ্ঞেস করলো সে কোথায় ছিল। ভুলো হেসে বলে, আমি হাটে গিয়েছিলাম মা, সময় একটু লেগে গেল। সেই রাতে তার মা দেখতে পায় ভুলো ভাত খেতে গিয়ে বারবার থামছে, শূন্যে তাকিয়ে আছে, চামচ হাতে কাঁপছে। মা আবার জিজ্ঞেস করে, ভুলো তুই ঠিক আছিস তো? ভুলো বলল, বাহ, লোকজন কেন আমাকে দেখে চমকে উঠছে, আমি কি বদলে গেছি? পরদিন সকালবেলা তার মা দোতলার ঘরে গেলেন, দেখলেন ঘর ফাঁকা, শুধু বিছানার পাশে একটা ভেজা কাদা লেগে থাকা ধুতি আর একটা হার্টের টোকেন। গ্রামের এক গিন্নি সেই সময় চিৎকার করে বলে উঠলেন, ভুলোকে আমি গতকাল সন্ধ্যায় দেখেছি নদীর পাড়ে, কিন্তু মাথা ছিল না ওর। সবাই বলল, ভুলো ভূতের আত্মা বুঝি ফেরত এসেছে, কারণ ও নিজেই জানতো না সে মরে গেছে। আজও নাকি প্রতি অমাবস্যায় গোধূলি বেলায় নদীর ধার দিয়ে একজন মাটির হাঁড়ি হাতে হাটে যায়, আর কোনো দোকানদার কিচ্ছু বলে না। সবাই জানে সে যে ফিরে আসবে না আর। কি এমন ভূত যে নিজেই জানে না সে ভূত? তাকে আপনি ফিরিয়ে দেবেন কিভাবে? এমনই এক গল্প শুনলেন ভূত কথায়। আবার ফিরে আসবো এক নতুন ভয় নিয়ে। ততদিন আলো জেলে রাখবেন।